সংঘ গণকিয়া মৌলভীবাজারের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কিরাম, দূর দারাজ থেকে আগত তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় আমার ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে আগত আমার স্টুডেন্ট ভাইরা, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীবৃন্দু, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। যে আওয়াজ দিলেন এই আওয়াজ আমার কাছে মনে হচ্ছে এটি সিলেটের আওয়াজ না, আওয়াজ মনে হচ্ছে অন্য কোনো জেলায়। সিলেটের মানুষের তামাদ্দুন তাহাজ্জুদ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সিলেটকে ভালোবেসেছিলেন শাহজালাল। ইয়ামিন থেকে এসে এই শাহজালাল ইয়ামিন থেকে এসে সিলেটে জায়গা নিলেন, আর সিলেটের মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল, সিলেটের মানুষের ভাগ্য খুলে গেল, যার কারণে পুরো পৃথিবীতে লন্ডনে যত অন্যান্য রাষ্ট্রের লোক থাকে তার মধ্যে সবচাইতে বেশি থাকে যে রাষ্ট্রের লোক আর যে জেলার লোক, সেই জেলার নাম সিলেট। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বরকত, আল্লাহ বরকত দিয়ে দিলেন, আল্লাহ পাক এমন বরকত দিয়ে দিলেন, সেই বরকতের এলাকায় এসে বরকতের মতো আমি কিন্তু আওয়াজ পাই নাই। মেহেরবানি করে একটু জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। যে আওয়াজ দিলেন এটি কি যথেষ্ট না? ইলেকশনের আওয়াজের চাইতে আরো বেশি হয়? ইলেকশনের আওয়াজ কি বেশি হয় না? এর চাইতে বেশি হয়, ওর চাইতে বেশি দিতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলে মুমিন, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলে মুমিন, তারি নামে গাইব গুণগান, সে যে আমার গো আল্লাহ মহান। বলে আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ভাইরা আমার, কোনো ভূমিকা না দিয়ে আমি আজকে আলোচনা করব আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন নিয়ে কিছু আলোচনা করব যদি আল্লাহ আমাকে শক্তি দান করে। আমি আলোচনা করব কোরআন আল কারীম থেকে, যে কোরআন আল কারীম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছি মানুষের বোঝার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো এই কোরআন নিয়ে তোমরা অনুধাবন করবে, শিক্ষা গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করবে না? তোমাদের দিলের মধ্যে কি কোরআন ঢুকে না? আমার ভাইরা, আজকে মুসলমান অধপতিত, লাঞ্ছিত, অপমানিত, তার পিছনে কারণ হলো মুসলমানের কাছে এখন কোরআন নাই। ঠিক কিনা? আর জোরে বলে, মুসলমানের কাছে কি কোরআন আছে? মুসলমানের কাছে যেভাবে কোরআন থাকার ছিল সেভাবে কোরআন নাই। ছোট্টবেলায় দেখতাম ফজরের নামাজের পর কত সুন্দর করে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়ে বের হলে রাস্তার পাশে মুরব্বিদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মা বোনদের হালকা হালকা মৃদু মৃদু আওয়াজ শোনা যেত। আজকে মুসলমান ফজরের নামাজের পর সেই তেলাওয়াত শোনা যায় না। কোরআন আস্তে আস্তে তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে।
আগে যদি এরকম মুরব্বীরা ছেলের জন্য বধূ ঠিক করার জন্য বউ ঠিক করার জন্য যখন মেয়ে দেখতে যেত, মেয়েকে জিজ্ঞাসা করা হতো, মা তুমি কি একটু কোরআন তেলাওয়াত পারো? তখন মেয়েটা যদি বলতো হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে মুরব্বীরা বলতো হ্যাঁ একে পুত্রবধূ বানানো যায়। আমার ঢাকাতে এখন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এখন তো আর জিজ্ঞাসা করে না কোরআন তেলাওয়াত পারো কিনা, বরং জিজ্ঞাসা করে ও মা সারে গা মা পাদানিসা পারো কিনা। কথা বল আর জোরে বলে রবীন্দ্রসঙ্গীত পারো কিনা। যদি রবীন্দ্রসঙ্গীত পারে, সারে গা মা পাদানিসা পারে, লাখ সুন্দরী সুপারস্টার যদি হতে পারে, তাহলে তাকে বউ বানানোর জন্য আগ্রহ প্রকাশ করে। যদি বলে আমি নৃত্য পারি, ড্যান্স পারি, তাহলে কয় খুব বৌমার গুণবতী। কিন্তু এই গুণবতী বউ নিয়ে যখন বাড়িতে এলো, বাড়িতে আসার পর আগের যে বৌমা গুলোর বরকত ছিল, সেই বরকত বর্তমান যুগের মডার্ন যুগের নারীদের মধ্যে নাই। ঠিক কিনা? কথা বলে না আর জোরে বলেন ঠিক কিনা? মডার্ন যুগের নারীরা এতই রকম চালাক, স্টার জলসা দেখতে না দিলে বলে দিয়ে দেব কিন্তু তোমার তালাক। স্টার জলসা দেখতে না দিলে স্বামী ভালো না। অসংখ্য স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সংসার ভেঙে গিয়েছে। একটাই কারণ, স্টার জলসা জি বাংলা দেখতে দেয় না। আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুকা, কথা বলে আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুকাছে। আরে যেদিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসাছে, আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুকাছে। জবাব দেন ঠিক কিনা? পোলা পানে এখন শোনে, পোলা পানে এখন শোনে হিন্দি ছবির গান, হিন্দি ছবির গান শুনিয়া পোলাপান হইয়াছে বেঈমান। আরে আজে বাজে গান শুনিয়া পোলাপান নষ্ট হইতাছে। আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুকাছে। জবাব দাও যুবকেরা ঠিক কিনা? আগেকার যুবক ছিল ভদ্র মার্জিত, আগেকার যুবকেরা মুরব্বী দেখলে সালাম দিত, বলতো আসসালামু আলাইকুম, দাদা যান চাচা যান কেমন আছেন। আর বর্তমান যুগের মুরব্বী দেখলে বলে খবরদার ওদিকে যাবি না, গেলে ভেজাল। মুরব্বী মানুষের কাছে আসতে চায় না, অথচ আল্লাহ নবী বলেছেন বুড়োদেরকে সম্মান দাও, বুড়োদেরকে ইজ্জত দাও। তুমি যখন বড় হবে আমি আল্লাহ পাক তোমাকে ওই ইজ্জত দেওয়ার জন্য একটা যুবক ঠিক করে দেব। সুবহানাল্লাহ। আজকে বড়দের ইজ্জত দেয় না, যুবকেরা সম্মান দেয় না। তার কারণ আজকে বিশ্ব নবীর হাদিস নাই, কোরআনের কোন শিক্ষা আজকে পরিবারের মধ্যে নাই। জবাব দাও ঠিক কিনা? ভাইরা আমার কথাগুলো কেমন লাগবে জানি না, তবে আমি যা বলবো বাস্তবমুখী কথা বলবো। আলিফ বা তা সা এগুলো হলো ডানমুখী শিক্ষা। আল্লাহ বলেন তোমার সন্তান যখন শিক্ষা গ্রহণ করবে, প্রথম শিক্ষাটাই হবে কোরআনের শিক্ষা। বলুন আলিফ, সবাই বলুন আলিফ। 10 নেকি। বা দান সা এগুলো হলো ডানমুখী শিক্ষা, ডান দিক থেকে। আবার দেখুন এ বি সি ডি 1 2 3 4 ক খ গ ঘ ঙ এগুলো হলো বাম দিকের শিক্ষা। আপনি বাম দিকের শিক্ষা শেখান, ভালো কথা। আগে শিক্ষা দিতে হবে ডানমুখী শিক্ষা, আলিফ বা তা সা। জবাব দেন ঠিক কিনা? যদি পড়ো আরবি তাহলে কবরে জবাব দিতে পারবি। এই ছেলেরা কথা বলে না, তোমাদের কি কষ্ট হচ্ছে? তাহলে জবাব দাও, যদি পড়ো আরবি কবরে জবাব দিতে। সবাই একসাথে, যদি পড়ো আরবি কবরে জবাব দিতে। মাশাআল্লাহ, আরো জোরে। যদি পড়ো আরবি কবরে জবাব দিতে। হ্যাঁ, এবার তো সিলেটের মানুষ বোঝা যায়। এতক্ষণ কই ছিল কোন এলাকার লোক আল্লাহ জানে। যদি পড়ো আরবি জবাব দিতে।
যদি পড়ো শুধু শুধু ইংরেজি, কবরে গিয়া গ্যাংরাবি। আর শুধু শুধু যদি পড়ো বাংলা, কবরে দিতে হবে কামলা। যদি পড়ো শুধু শুধু বিজ্ঞান, কবে হবে অজ্ঞান। আর বিজ্ঞান পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, বাংলা পড়ো, নিষেধ নাই। আর সবার আগে যদি পড়ো আরবি, তাহলে কবরে জবাব দিতে পারবি। জবাব দেন ঠিক কিনা? ও মুসলমান, কবরে প্রশ্ন কয়টা? প্রশ্ন হলো 4টা। মুসলমানের জন্য প্রশ্ন 4টা। এটি তিরমিজি শরীফের হাদিস। আর 3টা প্রশ্ন হলো কাফের বেদিনের জন্য। কাফের বেদিনকে বলা হবে মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। আমান দীনুকা, জানি না। আমান নবিয়ুকা, জানি না। আর মুমিনকে বলা হবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। আমান দীনুকা, সে বলবে দীন আল ইসলাম। আমান নবিয়ুকা, আমার বিশ্বনবীকে দেখানো হবে। আর অমনি বলবে ইনিকে, বলবে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা যখন 3টা প্রশ্নের জবাব ঝটপট দিয়ে ফেলবে, এবার 4 নাম্বার প্রশ্ন করবে মা ইউদরিকা, ও আল্লাহর গোলাম, এক্সট্রা একটা প্রশ্ন করি অতিরিক্ত, তাহলে মেহেরবানি করে জবাব দাও। এই ঝটপট প্রশ্ন শিখলে কোথা থেকে? সে তখন বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে শিখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, কোরআন পড়তে যারা জানে না, কোরআন পড়তে যারা পারে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, কবরে জবাব দেওয়ার কোনো খবর নাই, সুযোগ নাই। এবার বলবো কে কে কোরআন পড়তে পারেন? হাত তুলেন। বলবেন যে হুজুর ঢাকার মানুষ, লজ্জা দেবেন না, আমি পারি না। অত্যন্ত দুঃখের বিষয়, ছোট্টবেলা আমরা যখন ছোট্ট ছিলাম, আপনারা যখন ছোট্ট ছিলেন, মক্তবে ডাক দিত। মক্তবের ছেলে মেয়েরা জলদি করে ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি মক্তবে চলে আসো। এখন অধিকাংশ মক্তব বন্ধ, সকালবেলায় মক্তব নাই। মা বোনেরা ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্ডারগার্টেনে যায়। ছেলে সাজু গুজু করে 10 মিনিট, আর মেয়ের মায় করে 1 ঘন্টা। কথা কন, আমার কথা কি বোঝা যায়? তাহলে ছেলে সাজে কয় মিনিট, আর মেয়ের মায় 1 ঘন্টা। তো বুঝেন তো, মেয়ের মায় গাল পালিশ লাগায়, মেয়ের মায় ঠোঁট পালিশ লাগায়, মেয়ের মায় চোখ পালিশ লাগায়, মেয়ের মায় আরো কত কিছু লাগায়, শরীরের মধ্যে স্প্রে করে। মনে হয় ওই ছেলের মেয়ের মা কিন্ডারগার্টেনে যায় না, মনে হয় অফিস করার জন্য যায়। জবাব দেন ঠিক কিনা? কপাল পোড়া এই মার সন্তানগুলো কোরআন পড়তে পারে না, যার কারণে এই সন্তানেরা বড় হয়ে মা বাবাকে ভাত দেয় না। বরং আপনারা জানেন, ঢাকার একটা মেয়ের নাম ছিল ঐশী। ঐশী নামের এই মেয়েটি মায়ের জবাই করলো, বাবাকে জবাই করে 1 রাত্রে মা বাবারে খতম করে বিদায় করে দিল। তার কারণ হলো একটাই, তা হলো এই ঐশীর মধ্যে কোরআনের কোনো জ্ঞান ছিল না। কথা বলেন, আরে সিলেটের লোক কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে দেব না, সত্যি কথা বলবো, সত্যি কথা বলতেই হবে। এই জন্য আজকে অনেক সন্তান মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। নবীজিকে প্রশ্ন করলেন, আমি খেদমত করব কার? নবীকে বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কি? নবীজি বললেন তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার বাবা। মায়ের গুণ, বাবার গুণ তামাম পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের উপরে, রাসূলের পরে সবচাইতে বেশি করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক সন্তান মায়ের ভাত দেয় না, মায়ের কাপড় দেয় না, মায়ের পরনে কাপড় দেয় না, স্যান্ডেল দেয় না, জুতো দেয় না, বরং স্ত্রীকে দামি শাড়ি, দামি কাপড় দেয়, শাড়ি দেয়। আর স্ত্রীর বলে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার আন্ধার ঘরের
জ্যোৎস্না রাতের পূর্ণিমারি চান। কথা কন না? বউরে কয় জানের জান, তুমি আমার কৈতুরি। কৈতুরি বুঝে? এই ছেলেরা কথা পায় না। কয় তুমি আমার টুকলা। কি ডায়লগ! স্ত্রীর ছাড়া ভাল লাগে না, বউরে ছাড়া ভাল লাগে না, আর মায়ের দেখতে পারে না। এইরকম কপাল পরা মুসলমান এই এলাকায় গণপিয়ায় আছে না নাই? আছে না? তাহলে এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের কোনো দাম নাই। ওয়াজ যদি বাড়িতে না নাও, আমি যেটি বলবো, তাহলে একজন নবী, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার আলকামা। জবাব দাও, নাম কি? হাত তুলে বলো, নাম কি? আলকামা আল্লাহর নবীর সাহাবী। উনি যখন মৃত্যু সজ্জায়, কালেমা পড়তে পারে না, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কালেমা পড়তে পারে না। নবীজি বললেন, আরে মেহেরবানি করে আলকামার মাকে একটু ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, সত্যি করে বলো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে যেমনটি আচরণ না করে, তার চাইতে বউর সাথে বেশি ভালো ব্যবহার করে। বউরে কয় জানের জান, আর মায়েরে কয় তুই আমার কিচ্ছুই না। আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, এই কারণে আজকে কালেমা পড়তে পারে না। নবীজি বললেন, ওই মাঠের মধ্যে নিয়ে যাও, লাকড়ি দিয়া আলকামাকে আগুন দিয়া পুড়াইয়া দাও। আলকামা মায়ের সাথে খারাপ ব্যবহার করত, আর বউর সাথে ভালো ব্যবহার করত। আল্লাহ নবী যখন অর্ডার করলেন, আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দাও, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলেন আমার সন্তানকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা? আল্লাহ নবী বলেন, শোনো গো, তুমি হলো মা, তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে আল্লাহ ক্ষমা করবে না। হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা যখন ক্ষমা করে দিলেন, আল্লাহ নবী বললেন, এবার আলকামার কাছে যাও। আলকামার কাছে গেলেন, এবার আলকামাকে কালেমা পড়তে বললেন। আলকামা কালেমা পড়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। ও যুবকেরা, কার কার মা বাবা বেঁচে আছে একটু হাত তুলে দেখাও তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের মা বাবা, অধিকাংশের লোক মা বাবা বেঁচে আছে। এই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ পাক বলেন, আমার বিশ্বনবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর নবীজি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আজকে আমরা একটু অবলোকন করব, বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মা বোনরা আসতে নাকি? মা বোনদের কোনো প্যান্ডেল আছে? মা বোনদের প্যান্ডেল নাই, দূর থেকে মা বোনেরা শুনবে। মায়েদের হক, নারীর হক, নারীর মর্যাদা, নারীর সম্মান কম না বেশি? দেখো যুবকেরা, নারী হিসাবে ইসলাম কি দিল, আমার বিশ্বনবী কি দিল, আর এরপর মেয়ে হিসাবে কি দিল, কন্যা হিসাবে কি দিল, বধূ হিসাবে কি দিল, আমরা বিভিন্ন আদর্শ নিয়ে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী ছিলেন তাম পৃথিবীর আদর্শ। আল্লাহ নবী এমন কোন বিষয়ের নাই তিনি আদর্শ ছিলেন না, তিনি ছিলেন কাজের লোকের আদর্শ। আমাদের বাড়িতে অনেক কাজের লোক আছে না নাই? আমাদের কাজের লোকদেরকে আমরা ধমক দেই। আর নবীজি কেমন ছিলেন? নবীজির বাড়িতে একটা কাজের লোক ছিল, হযরত আনাস করে নাম।
উনি বলেন আল্লাহ নবীর বাড়িতে আমি একটানা 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর নবীজির বাড়িতে কাজ করেছি। আল্লাহর কসম নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় নাই, একটা ধমক দেয় নাই। নবীজি কেমন লোক ছিলেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দেখুন স্ত্রীর আদর্শ। আম্মা জান মা আয়েশা বলেন আল্লাহর নবী আমাকে এত মহব্বত করতেন, আমি গ্লাসের মধ্যে পানি নিয়েছি, পানি নেবার পর পানি পান করেছি, এরপর অর্ধেকটা পানি বাকি আছে। আমি দেখতাম আল্লাহর নবী আমি যেখানে মুখ লাগিয়েছি নবীজি ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকুন তিনি খেয়ে ফেলেছেন। স্ত্রীর আদর্শ, স্ত্রীকে ভালোবাসতেন। আমি বলি নাই যে স্ত্রীদের মারবেন, স্ত্রীর সঙ্গে মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সব কিছু সম্পদ। অখায়রু মাতা'আদ দুনিয়া আল-ইমরাতুস সালিহা, তবে এই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সতী স্ত্রী। ছেলেরা বিয়ে করার সময় বিয়ে করে ছেলেদের যৌতুক আছে না নাই? কম মনে হয় নাকি? কয় বেশি? যৌতুক নেওয়া হালাল না হারাম? যারা বললেন না তার হারাম, হালাল নাকি? যুবকেরা কথা বলো, যৌতুক নেওয়া হালাল না হারাম? দেন মোহর দেওয়া সুন্নাত না ফরজ? তাও জানে না, কারণ অধিকাংশ লোক দেন মোহর দেয় নাই। বিয়ে করছে ঠিক, দেন মোহর দেয় নাই। আছে না নাই? কথা বলেন। আচ্ছা এই মাহফিলে বলেন তো দেখি, দেন মোহরটা ঠিক মতো দিচ্ছেন কে কে? দেন মোহরের টাকা পরিশোধ করে দিয়েছেন এরকম কে কে আছে? নাই। দেন মোহর দেওয়া ফরজ, যৌতুক দেওয়া হারাম। বিশ্ব নবীর আদর্শ দেখুন। আল্লাহর নবী মনে মনে ফিকির করতেছেন, যাহারে আমার ফাতেমাকে যদি আমি আলীর হাতে উঠিয়ে দিতে পারতাম, আলী যদি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। সুবহানাল্লাহ। নবীজি হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি না। আল্লাহর কাছে মনে মনে ফিকির করলেন। শোনেন, হযরত আলী মাত্র একদিন যেতেই না যেতেই নবীজির কাছে সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, মেহেরবানি করে একটা কথা বলবো, আমি বড় লজ্জা পাচ্ছি। আল্লাহর নবী মনে মনে বলেন, আরে আমার আলী যদি ফাতেমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যদি আসতো আর বিয়ের কথা বলতো তাহলে কতই সুন্দর হতো। আলীকে বললেন, আলী কি বলবে বলো? আলী বলে, হুজুর লজ্জা পাই, বলতে পারি না। নবীজি বললেন, লজ্জা ভেঙে বলো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার বর হতে চাই। আল্লাহ নবী বললেন, শোনো গো আলী, আমিও মনে মনে তোমার কথা ফিকির করছি। তুমি যেহেতু আমার ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি ফাতেমার কাছে যাই, গিয়ে শুনি ফাতেমা রাজি কিনা। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় মেয়েদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না। বিয়ের প্রস্তাব এলে কয় তাড়াতাড়ি তুই রাজি হ। মেয়ে কয় আমি রাজি না, কয় তোর বাপে রাজি। ভাইজান, বাপে রাজি থাকলে হবে? রাজি হতে হবে কাকে? মেয়েকে রাজি হতে হবে। আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ও ফাতেমা, এমন একটি ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব এসেছে, আর এই ছেলেটা সুঠামদের অধিকারী, সে আর কেউ না, সে হলো আলী, তুমি কি রাজি? হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীর কাছে এলেন। আলীর কাছে এসে বললেন, আলী রে, তুমি এবার তৈরি হয়ে যাও, আমার মেয়েকে বিয়ে করতে হলে দেন মোহর লাগবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেন মোহর দেব, আমার কাছে কোনো নগদ টাকা নাই, পয়সা নাই, আমি তো দরিদ্র ছেলে, টাকা পয়সা আমার নাই। নবীজি বললেন, তাহলে তো বিয়ে দেওয়া সম্ভব না, কারণ দেন মোহর ছাড়া আমার মেয়েকে আমি কখনো তুলে দেব না। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। আলীকে বললেন, আলী রে, নগদে বিক্রি করার মতো কিছু আছে নাকি?
হযরত আলী বললেন, হুজুর আমার কাছে একটা ঢাল আছে। ঢাল যুদ্ধের ময়দানে যেটা জিনিস দিয়ে বাধা দেয় ফিরায়, তার নাম ঢাল বলে। ঢালটা বড় ওজন, অনেক ওজন, আলী ছাড়া কেউ উঁচু করতে পারে না। হযরত আলী ঢাল খানা, নবীজি বললেন যাও বাজারে, যাও বাজারে বিক্রয়ের জন্য যাও। ঢালটা কাঁধে নিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া হযরত আলী বাজারে যাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন, আরে আমার ঢালটা যদি কেউ কিনে নিত। রাস্তার মধ্যে হযরত উসমানের সঙ্গে দেখা, সুবহানাল্লাহ। হযরত উসমান বললেন, ও আলী কোথায় যাও? আলী বলে যে আমি আমার এই ঢাল বিক্রয় করতে যাই, আপনার আমি ভাইরা ভাই হব। হযরত উসমান বললেন, শোনো তোমার এই ঢাল এত ওজন, কেউ তো কিনতে চাইবে না, তোমার এটা তো ওজন, উঁচুই করা যায় না, কে কিনবে? হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। হযরত উসমান বললেন, চিন্তা করো না, কত দাম তাই বলো। সুবহানাল্লাহ, দাম কত তাই বলো। হযরত আলী চিন্তা করলেন, দাম বললে ঠকে যাব, বরং চালাকি করে বললেন, কত দিবেন তাই বলেন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ দাম দিয়া ঢালটা ক্রয় করে নিলেন। ঢালের টাকাগুলো এনে নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবী বললেন, আলী রে, এবার দেনমোহরের টাকা পেয়েছি, মাশাআল্লাহ। এবার মনে রেখো, তুমি দেনমোহরের টাকা দিয়েছো, আমি তোমার বিয়ের মধ্যে কিছু উপঢৌকন দেই, হাদিয়া দেই। শ্বশুর বাড়ি থেকে মেয়েদেরকে হাদিয়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। অনেক লোক কয় আমার মেয়ের বিয়ে নিছে, কিচ্ছু নেই নাই, আমি কিচ্ছু দেই নাই। এই কাজটা ভালো করেন নাই। কিচ্ছু নেই নাই, কিচ্ছু দেন নাই, কিছু দিতে হয়। হযরত ফাতেমাকে যখন বিয়ে দিলেন, তখন একটা তোশক দিলেন, তোশক, একটা পানির পাত্র দিলেন, যাতা, ওই যে চাউল ভাঙ্গানো, কালাই ভাঙ্গালো, এরকম একটা জাতা দিলেন। চারটা জিনিস দিয়া আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে হযরত ফাতেমার জোড়া তুলে দিলেন। সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, নবীজি কেমন আদর্শ ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, আমি এরকম হাড্ডি খেতাম, হাড্ডি খেয়ে আমি দস্তরখানার মধ্যে রেখে দিতাম। নবীজিকে দেখতাম আমার হাড্ডি চোষাটা আল্লাহর নবী পুনরায় চুষে চুষে খাইতেন। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে বললেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বিয়ে শাদী করছেন, জীবনে কোনোদিন বউ হাড্ডি চুষে রেখে দিচ্ছে, এটা আবার চুষে চুষে খাইছেন কি? একটু হাত তোলেন তো দেখি। খাইছেন আপনি কোনোদিন? আর ওর কাছেই যান না, খাওয়া তো দূরের কথা। আল্লাহর নবীর স্ত্রীর দেখুন চিৎকার করে যুবকেরা বলে সুবহানাল্লাহ। কি মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত। হযরত আম্মা জান মা আয়েশা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন, কত সালাম দেওয়ার চেষ্টা করেছি, নবীজিকে আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। সালাম আগে দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম আতিমুত তুআম, তোমরা বেশি বেশি করে সালাম দাও। আর নবীজি বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। ঢাকা শহরে এখন ক্ষুধার্ত ব্যক্তিকে দাওয়াত দেয় না, গরিব মানুষকে দাওয়াত দেয় না। বিয়ের মধ্যে অধিকাংশ দাওয়াত দেয় হলো ধনী মানুষের। 5,000 টাকা কে দিবে তার নাম লিস্ট এক ধরনের, 2,000 টাকা কে দিবে তার নাম লিস্ট, 1,000 টাকা কে দিবে তার নামের লিস্ট করা হয়। কিন্তু গরিব মানুষ প্রতিবেশী না খেয়ে আছে, বিয়ের মধ্যে দাওয়াত দেয় না। এমনকি রমজান মাসে, ওই যে রোজার মাসে রোজাদারদেরকে খাবার খাওয়ায়, সেখানেও দেখা যায় গরিব মানুষদেরকে দাওয়াত তেমন দেয় না। ঠিক কিনা? এই সিলেটের কি অবস্থা? সিলেটে কি গরিব মানুষদেরকে দাওয়াত দেয়? তাহলে আলহামদুলিল্লাহ বলেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও আমার যুবকেরা, এবার কাল পৃথিবীতে কথাগুলো শুনতে আমি, নবীজি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন, দু একটা দৃষ্টান্ত দিলে দেওয়া যায়। আম্মা জান মা আয়েশা বলেন, তিনি কেমন আদর্শ। আজকে আমি আদর্শের আলোচনা করছি। আম্মা জান
মা আয়েশা বলেন আল্লাহর নবী একদিন পূর্ণিমার রাত নবীজি আমার হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, ও আয়েশা, পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ, আসো একটু হাতটা ধরি। হাতটা ধরলেন, হাঁটি হাঁটি পা পা করে বাইরে বের হলেন। এবার টার্গেট করে বললেন, আয়েশা, ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওইটা আমাদের টার্গেট, আসো আমরা দুইজন দৌড়ের পাল্লা দেই। কিসের পাল্লা? আপনাদের দেশের ইমাম সাহেব যদি বর্ষাদের রাতের বেলা দৌড়ের পাল্লা দেয়, তাহলে আপনারা বলবেন যে হুজুর পাগল হয়েছে, করে কি? বিশ্বনবী দৌড়ের পাল্লা দিলেন। আম্মা জান মা আয়েশা বলেন, আমি এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে আমি আল্লাহর নবীর আগেই গন্তব্যে পৌঁছে গেলাম। নবীজি মনে বড় কষ্ট পেয়ে গেল। কয়েক বছর যাওয়ার পর আবার নবীজি বললেন, ও আয়েশা, আসো আবার আমরা পূর্ণিমার রাতে বের হই। বের হলেন। আম্মা জান মা আয়েশা বলেন, নবীজি বললেন, আয়েশা রে, ওই যে তোমার মনে আছে কিনা একবার দৌড়ের পাল্লা দিয়েছিলাম, আজকে আসো আবার দৌড়ের পাল্লা দেই। আম্মা জান মা আয়েশা বলেন, আমি দৌড়ের পাল্লা দেব, কিন্তু আমার শরীরটা সেদিনের তুলনায় স্থূল হয়ে গিয়েছিল, ভারী হয়ে গিয়েছিল। এমন একটা দৌড় দিলাম, নবীজি দৌড় দিলেন, আমি দৌড়ে মাশাআল্লাহ পিছনে পড়ে গেলাম। নবীজি আগেই চলে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, বিগত কয়েক বছর আগে দৌড়ের পাল্লা দিয়েছিলাম, তোমার সঙ্গে পারি নাই, আজকে কয়েক বছর পর হলেও সেই প্রতিশোধটা আমি 100-তে 100 নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলার অভ্যাস নাই, কারণ বউরে তো ভালোবাসেন না, খালি বউরে খালি পিটান। কে কে বউরে পিটান? হাত তোলেন তো। পিটাপিটি নাই, মাশাআল্লাহ, উনি ডাইরেক্ট বলছে। আসলে সিলেটের লোক ভালো। এ ভাই, খুব ভালো কথা বলছেন। আমি গত কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছি। চাঁপাইনবাবগঞ্জ গেলে বলছি যে খবরদার স্ত্রীর পিটাইবেন না। এক লোক আপনার মতো মুরব্বী দাঁড়িয়ে কয়, হবে না মৌলভী সাহেব, তোমার কথা হবে না। বললাম, কেন জি ভাই? আমার বহুকে না পিটাইলে হইবে না, আমার বহু দারোগা। কি কয় ওর বউ? কি এই ছেলেরা কথা কস না কেন? বললাম যে কোন থানা দারোগা জি ভাই? নাচল, বোলাট, গোমস্তাপুর, কানসাট, শিবগঞ্জ, আমি যে সব চিনি। ওকে মা আগে কি কইছে বে? থানার দারোগা লয়, স্বভাব দারোগা। কি দারোগা? স্বভাব, স্বভাব না মানে স্বভাব দারোগা। আচরণ কি দারোগার মতো। অনেক বউ আছে দেখবেন আচরণ ভালো না, জামাই দেখলে খেই খেই করে, আছে না নাই? শান্তি নাই ভাই, শান্তি নাই। বউ যদি কথা না শুনে, ওয়াজ করো, যত মৌলবী যত ওয়াজই করুক, ভিতরে কি নাই? শান্তি নাই। চেয়ারম্যান যতই চেয়ারম্যান হোক, বউ যদি কথা না শুনে, চেয়ারম্যানের মধ্যেও কি নাই? বউ যদি কথা না শুনে, এই ছেলেরা শোনো, বউ যদি কথা না শুনে, তাহলে নামাজের মধ্যেও কোন জায়গায় শান্তি নাই। এই জন্য ছেলেরা বিয়ে করার সময় 4টা গুণ থেকে বিয়ে করতে হয়। যারা যারা বিয়ে করেন হাত তুলো তো দেখি। সব বিয়ে করছে সবাই? ছেলে ছেলে, তুমি বিয়ে করছো? হাত। এই ছেলে, বিয়ে করছো? হাত তো শরম পাইছে। একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত নামাও। মনোযোগ দিয়ে শুনতে হবে। বলে আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে? আরে কথা বলো, কষ্ট হচ্ছে? ওই লোকটা বলতেছে যে হইবে না, আমার বোর্ড স্বভাব কি দারোগা। মনে রাখবেন, স্ত্রীকে মারা যায় 4 কারণে। জবাব দেন কয় কারণে? 4টা কারণে বউরে মারা যায়। 1 নাম্বার, স্ত্রী যদি ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে স্ত্রীকে মারা যায়। 2 নাম্বার, যদি ফরজ রোজা ছেড়ে দেয় তাহলে মারা যায়। 3 নাম্বার হলো স্ত্রী যদি পর্দা না করে মারা যায়। পর্দা মানে হিজাব। ঢাকা শহরে 16 বছর 14 বছরের মেয়েরা পর্দা তো করে না, বরং এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। কথা বল না, শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। ওড়না থাকার কথা বুকের উপরে। অত্যন্ত
অত্যন্ত দুঃখের বিষয়, অন্যায় এখন বুকে দেয় না, অন্যায় দেয় গলার পিছনে। হাসবেন না, যদি হাসেন তাহলে কিন্তু ওয়াজ করব না। ভাইরা আমার, আমার এই মাথার টুপি যদি পায়ের উপরে দেই ঠিক হবে? মানুষ বলবে পাগল, হুজুর মাথার টুপি পায়ের উপরে দিছে। কথা বলে, কথা বলে। 14 বছরের মেয়েরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা জাহিলি যুগের মতো বেপরদা অবস্থায় ঘোরাফেরা করো না। 14 বছর, 16 বছর, 18 বছরের মেয়েরা, 20 বছরের মেয়েরা পর্দা করে না, পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, পর্দা করে না। বরং ঢাকা শহরে এমন অবস্থা দাঁড়িয়েছে, মেয়েগুলো দেখলে চেনা যায় না কোনটা ছেলে, আর ছেলেগুলো দেখলে চেনা যায় না কোনটা মেয়ে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছেলে না মেয়ে? বোঝা যায় না? ছেলে তো মেয়ে হওয়ার কথা না, ছেলে 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 বলছেন যে, এটা তো মেয়ে 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 হওয়ার কথা। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? হাত তোলে যুবকেরা, কথা বলো ঠিক কিনা? ওয়াজকে বন্ধ করে দিব, বাস্তব ধর্মী কথা বলবো, চলবে তাহলে হাত তুলে বলছ নাকি? হাত তুলে বলো ঠিক। হ্যাঁ, আগের মতো শান্তি তো আর, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব একসাথে, মানুষ সব একসাথে, মানুষ সব সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না। ভালো লোক পাইছে তো, তোমাদের চাইতে অনেক 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 আলহামদুলিল্লাহ স্ট্রং আছে এবং স্মার্ট। তোমাদের মতো না, তোমার তো না, মনে করছে না, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, যাই বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, অবশেষে ফেন্সি খেয়ে, অবশেষে বাবা খেয়ে, বাবা লাল বাবা লাল বাবা লাল লাল, অবশেষে বাবা খেয়ে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জবাব দাও ঠিক কিনা? আজকে 1 তারিখ ফেব্রুয়ারি, আর মাত্র 13 দিন পরে বিশ্ব বেহায়া দিবস। আল্লাহর কসম করে বলি মুসলমান, এই সিলেটের মৌলভীবাজারে মুসলমান মনে রাখবা, আল্লাহর কসম তুমি যদি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করো, আল্লাহর কসম তুমি মুসলমান থেকে খারিজ খারিজ খারিজ। তোর মুসলমানের দাবি করার কোনো সুযোগ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করলো সে জাতি সে জাতির সঙ্গে তার হাসন নসর। কিসের ভালোবাসা দিবস? আমরা মুসলমান, আমাদের 24 ঘন্টা ভালোবাসা, ঠিক কিনা? এই যে মাহফিলে এসেছি,
যুবকেরা আমাকে এগিয়ে আনতে গিয়েছে, রিসিভ করেছে। রিসিভ করার সাথে আমার ভাই একটু দাঁড়ান। সঙ্গে সঙ্গে আমি বললাম যে কি ব্যাপার। আমি মনে মনে ফিকির করতেছি, যিনি আমাকে দাওয়াত করলেন, এত মহব্বত করলেন, বারবার যোগাযোগ করলেন, আমার সেই কাঙ্ক্ষিত ভাইটিকে দেখতে পাচ্ছি না। দৌড়ে গিয়ে সালাম দিয়ে বললেন যে হুজুর আমি এসেছি। আমি চিন্তা করলাম যে যদি একটু লেট হয়ে যায় আপনি মনে কষ্ট পেতে পারেন। এর নাম ভালোবাসা, এর নাম মুসলমানিত্ব। জবাব দেন ঠিক কিনা? আমাদের আলাদা কোনো ভালোবাসার দরকার নাই। বিশ্ব মা দিবস মুসলমান পালন করতে পারে না, ওই সকল জানোয়াররা পালন করে যারা মায়ের জীবনে একবার মা বলে ডাক দেয়। জবাব দেন ঠিক কিনা? আমরা 24 ঘন্টা মা বাবার ইজ্জত করি, সম্মান করি। আমাদের মা দিবস আর বাবা দিবস নাই। 5 ওয়াক্ত নামাজের পর আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতএব এই ফেব্রুয়ারি মাসের পহেলাতেই আমি তোমাদের কাছে অনুরোধ জানাই, তোমাদেরকে বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ না না জবাব দাও। কে কে না হাত তুলে একটা ক্রস মারো, দাও ক্রস মারো। কে কে মারে না দেখেন তো, কে কে ক্রস মারো? 2 হাত তোলো, এবার ক্রস মারো। বলো বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব কুতকুত দিবস। এই বিশ্ব কুতকুত দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? আরো হাত তুলে জবাব দাও, কথা ঠিক কিনা? মনে রাখবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনো। মনে রাখবা মুসলমান, আল্লাহর নবী বলেন কোন যুবক যদি কোন যুবতীর বেশ ধারণ করে, অর্থাৎ কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, আবার কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, দুইটাই জাহান্নামী। ওয়াজের মধ্যে বলতে চাই, নবীজির আদর্শ হলো নবীজির মতো চেহারা বানাতে হবে। সুবহানাল্লাহ। নবীজির মতো আচরণ করতে হবে। আচরণ আমাদের মুনাফিকের আচরণ। আজকে মুসলমানের আচরণ মুনাফিকের আচরণ হয়ে গেছে। আজকে মুসলমান চেনা বড় কঠিন। মুসলমানের মধ্যেই লুকিয়ে থাকে মুনাফিক। মুনাফিক চেনা যায় না। জবাব দেন ঠিক কিনা? মসজিদের মধ্যে মুনাফিক, মসজিদের কমিটি 14 জন, তার 12টাই হলো মুনাফিক। আর সিলেটে মৌলভীবাজার না, অন্য জেলার কথা বলি, আছে না? নাই। ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললেই করে রাখেন, খালি সুদ সুদ করেন কেন? কারণ হলো সভাপতি হলো সুদখোর। ঘুষের বিরুদ্ধে বলতে দেয় না, কারণ সেক্রেটারি একটা সরকারি চাকরি করে, ঘুষের হলো উনি হলেন হেডমাস্টার। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো লাল লাল বাবা সমাজটাকে। লাল বাবা মুক্ত সমাজ, লাল বাবা বুঝেন? এই সমাজে মনে হয় নাই, আলহামদুলিল্লাহ থাকলে আমার মনে হয় খুবই কম, কিন্তু শহরগুলোতে লাল বাবাতে বোঝায়। লাল বাবা বুঝেন তো আপনারা নাকি? ওটার নাম হলো ইয়াবা। ইয়াবা মুক্ত সমাজ করতে হবে। যুবকেরা কে কে রাজি? হাত তুলে দেখাও, হাত নামা। আমি এখানে দেখতে পাচ্ছি যুবকেরা অধিকাংশ বেশি। এলাকায় কি সব বুড়ো মানুষ মরে গেছে নাকি? আছে নাকি? না কোনো মহামারী টারি আসছিল নাকি এলাকায় যে বুড়ো মানুষ সব মারা ফেলছে নাকি? তো বুড়ো মানুষ দেখতেই পাচ্ছি না, মাত্র কয়েকজন, অথচ বুড়োদের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। এটা সবাই যারা বুড়ো মানুষ বসতেন আমি দেখতে পাচ্ছি, এটা আল্লাহ আপনারে নিয়ে আসতে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ কয় না? যুবকেরা আবার বলবা হুজুর আমরা কি করলাম? যুবকদের তো কিছুই বলা যায় না, বললে যুবকেরা খেপে যায়। যুবক আছে যেখানে ধাক্কা ধাক্কি আছে, যুবক আছে যেখানে মারামারি আছে, কিন্তু বর্তমান যুবকেরা এখন ওয়াজ মাহফিলে, যুবকদের ঢল সব জায়গায়। বাংলাদেশের যেখানে যায় সেখানে 80% যুবক। সুবহানাল্লাহ কন্যা। এখানে কত পার্সেন্ট? আল্লাহর নবী বলেন 30-এর উপরে যাদের বয়স তারা যুবকের না, 30-এর নিচে যাদের বয়স তারা সবাই যুবক। আচ্ছা 30-এর নিচে যাদের বয়স এরকম করে 2 হাত, 2 হাত এমন করে, এমন 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 করো। হ্যাঁ আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার।
এরপরে ওনারা দিবে তাকবীর, দেখি আওয়াজ কোন দিকে বেশি যায়। যুবক বেশি না 30-এর উপরে বেশি? ছেলেরা এটা কি ফাইনাল দেব না সেমিফাইনাল? মানে একবার লিল্লাহি তাকবীর, হাত নামান। 30-এর উপরে আপনার হাত তুলে। আপনাদের দেব 3 বার, ওরা তো একবার নিচে। আপনারা 30-এর উপরে হাত তুলে জোরে তাকবীর দিবেন কিন্তু। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে তল করে গেল হাত তুলে। লিল্লাহ, এই যুবক তুমি হাত তুলছো এমনি পারতেছ না? লিল্লাহি তাকবীর। আপনার মতো যদি আর 10টা গলা হইতো তাই হইতো। কি আরেকবার বাবারা আরেকবার লিল্লাহি তাকবীর। এই যুবকেরটা শুনতে দেখি এবার, যুবকেরটা 30-এর নিচে লিল্লাহি তাকবীর। বাবা বাবা আসেন কই? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। তোমাকে সবাই তোমাকে। মাশাআল্লাহ, আজকের ওয়াজটা খুব ভালো লাগতেছে আমার। তোমাকে তোমাকে কত আলেম আজকে দেখি যায় কে না যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। আছে না নাই? ইসলামকে মুছে ফেলতে চাও? ইসলামকে মুছে ফেলতে গেলে তোমরাই মুছে যাবা। কথা বলেন ঠিক কিনা? চীনের উইঘুরে আমার মুসলমানদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ চীনের মধ্যে এমন ভাইরাস দিলেন, ভাইরাসের নাম দিয়েছে করোনা। নাম কি? করোনা। করোনা ভাইরাস। আমরা মনে করি করোনা মানে দয়া, আসলে দয়া না, গজব। কোন রাষ্ট্রে? এই খবর কে কে জানেন? তারা হাত তোলেন। ও, এই দেশে ভালো মানুষ সচেতন, হাত নামাও। করোনা ভাইরাস কেন দিলেন? 20টা রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, নেপালে ছড়িয়ে পড়েছে। আমার ভাইরা দেখুন, 1450 বছরের সেই আল্লাহর নবীর কথা কিভাবে মিলে গেল। মদিনায় একবার প্লেগ দেখা দিল, মহামারী দেখা দিল। আল্লাহ নবী বললেন, শুনতেছো? সাম্প্রতিক কথা বলতে হবে না। আল্লাহ নবী বললেন, শোনো, এই প্লেগ যে এলাকার মধ্যে দেখা দিয়েছে, খবরদার এলাকা থেকে কেউ বের হবে, আর খবরদার এই এলাকার মধ্যে কেউ ঢুকবে না। চীন ঘোষণা দিয়েছে, চীন মুসলমানদের হিজাব পছন্দ হয় না, চীন হিজাব নষ্ট করে দিয়েছে। আর আল্লাহ এমন করোনা দিয়েছে, ডাক্তার বলেছে মুখের মধ্যে লাগাতে হবে, বাধ্যতামূলক। লাগাবি না, মুখের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ। যুবকেরা বুঝো নাই? হিজাব লাগানো নিষেধ, আল্লাহ করোনা দিয়া সবার মুখে মুখে কি স্কার্ফ, মাস্ক লাগাই দিছে, কপাল থেকে এই পর্যন্ত। কেন লাগালেন? আল্লাহ পাক বলেন, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও। চীনেরা পবিত্র জিনিস না খেয়ে তারা 1 নাম্বার তাদের প্রিয় খাবার হলো বাদুর, চামচিকা। হাসেন কেন? তাদের 1 নাম্বার খাবার হলো চামচিকার স্যুপ, বাদুরের স্যুপ। 2 নাম্বার সাপ, 3 নাম্বার শকর। এখন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, বাদুর থেকে, সাপ থেকে তাদের ভাইরাস ছড়িয়ে পড়েছে। আল্লাহর আইন মানে না যারা, গজব আছে না না। ইসলামকে মুছে ফেলে দিতে চাও? বাংলাদেশেও যদি কেউ ষড়যন্ত্র করে যে ইসলামকে মুছে ফেলে দিবে, আল্লাহর কসম তোমরা মুছে যাবা, ইসলামকে কেউ মুছতে পারবে না। কথা বলেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। আপনারা হাত তুলে বলেন, ইসলাম মুছে ফেলতে। হ্যাঁ, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে তো ইসলামে দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী জাতির 90% মানুষের তে তো আসতে কেন, ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী জাতির 90% মানুষের ইসলাম নিয়ে সিনেমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে। মাশাআল্লাহ, ইসলাম থাকবে সবাই, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? কথা কন না কেন? এটা 2 মিনিটের ব্যাপার, এমন একটা মারলেই তুলটলটা কথা কন না কেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, বীরদের বাংলা, ঠিক কিনা? এটা বীরদের মাটি, সিলেট। তাও কথা নিজেরটা নিজে কইতে পারো না, যাও খাওয়াইছে নাকি ছেলেরা? চিৎকার করে বলো, এই মাটি কিসের? বলো বীরদের। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, বীরদের বাংলায়, জনগণের ভোটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে সিনেমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে। চিৎকার করবো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্বনবী বলেন, যে রাষ্ট্রে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, সেই রাষ্ট্রে আল্লাহ পাক এমন একটা গজব দেন, সেই গজব এর আগে কোনোদিন দেখে নাই। চীনের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ গজব দিয়েছে। বাংলাদেশের মানুষের এখনো সতর্ক করা উচিত, সতর্ক হওয়া উচিত যে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা যেভাবে আমাদের মা বোনদের গ্রাস করেছে, মা বোনদেরকে যেভাবে উলঙ্গ বেহায়াপনার দিকে নিয়ে নিচ্ছে, এটা বন্ধ না করলে বাংলার জমিনেও গজব আসার সম্ভাবনা আছে না নাই? বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সব কিবলার নির্দেশ। ঈমান বিক্রি করতে পারবো না, ঈমানের দাম অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান মহিলারা আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। গত 3 বছর আগে দুঃখের কথা বলি, আমাকে এক ভাই ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন, হুজুর আমার বউ চলে যাচ্ছে। আমি বললাম, আপনার বউ যা, আমি কি করবো? হাসবেন না? হ্যাঁ, পোলাবান আগে হাসে। আপনার বউ যা, আমি কি করবো? হুজুর বুদ্ধি দেন। হ্যাঁ, কি বুদ্ধি? হুজুর খুব বিপদে আছে, টাকা লাগলে টাকা নেন। টাকা পয়সার কাম বাজে নাই, বুদ্ধির কাম। কি?
আমার বউ পাখি জামা কিনা দেই না দেখে শুনতেছে এই ছেলেরা কথা বলো কি জামা কিনে না দেওয়ার কারণে বউ আমারে তালাক দিয়ে চলে যাচ্ছে টাইম দিছে আর 6 ঘন্টা কয় ঘন্টা বললাম বাজারে যান বাজারে গিয়ে পাখি জামা কিনা বউরে ফিরে কয় হুজুর গুনাহ হবে না বললাম রাখেন গুনাহ আগে বউ ঠেকান গুনাহ পরে আগে কি বেচারা শিক্ষিত মানুষ বিশ্বাস করবেন না উনি দৌড়ে 2500 টাকা দিয়ে একটা পাখি জামা কিনে হাতের মধ্যে নিয়ে বউ দেখে এমন করে শুয়ে গেছে আবার হাসে কান্না কিসের জন্য আহারে দেখেন ইন্ডিয়ান চ্যানেল গুলো আমাদের কিভাবে গ্রাস করছে এবার এই বেচারা মনের দুঃখে বলছে সাথী তুমি রাগ করো না কারে বলে বউরে বিয়া করো না দেখে বোর নামে তো বারবার না কারে বলে বউরে সাথী তুমি রাগ করো না খোলো তোমার রাখি তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি সাথী তুমি রাগ করো না খোলো তোমার রাখি তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি স্টার জলসা দেখা যখন হইচই মান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে বলো গো কি লাভ হবে বলো গো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে 17 জন দিল স্বামী তালাক কয়জন 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হায় রে আমার পাখি জামা না জানি কি মধু যে জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সে জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হায় রে নারী পর্দা সারি হায় রে নারী পর্দা সারি চলছো কাহার পিছে মনে রেখো এ দুনিয়াটা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো করো আল্লাহর কাম তা না হলে ও গো মা তোমার কপালে জুটবে জাহান্নাম জবাব দেন ঠিক কিনা মহিলারা এখন পর্দা করে না যাদের বয়স 30-এর নিচে পর্দা করে না পর্দা করে দাদি আর নানি এই কথা দাদির হাতে মোজা দাদির পায়ে মোজা দাদির চোখে সানগ্লাস কালোটা লাগাইছে যাতে চেহারা কেউ না দেখে কিন্তু দাদির এই বয়সে কেউ তো বলবে না আই লাভ ইউ দাদি তোমারে ভালোবাসে কিন্তু যারে দেখলে বলবে আমি তোমারে ভালোবাসি কথা বলেন যাকে বলবে আমি তোমারে ভালোবাসি বয়স কত 30 টারে কয় লাভ ইউ বুঝো কিছু 15, 16, 17, 18 এই বয়সের মেয়েদের শরীরে কি নাই বোরকা নাই কথা বলে না আর বোরকা পরাইছে 60 বছর 70 বছর ধরে কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা 60 বছর 70 বছর বয়স এইটারে পরাই দিছে বোরকা আর এই যুবতীর কি শরীরে কি নাই বোরকা নাই এই যুবক কথা বলো বিরক্ত হচ্ছ শেষ করে দেব আরো চলবে 10 মিনিট না আরো 1 ঘন্টা চালালে আরো 1 ঘন্টা আগে আসতে আমি আইসা 2 ঘন্টা ঘুম দিচ্ছি তাহলে আরো আগে আনতে হতো চিৎকার করে বলো একটা প্রশ্ন করতে চাই সম্মানিত সভাপতি মহোদয় ভেতরে কি 3 মাসের গাছ এই গাছের চারদিকে বেড়া দেন না 6 বছরের গাছ তারে বেড়া দেন কারণ কি ওরা ছাগলে খায় ফেলবে এই ছাগলে যদি খায় 150 টাকা 200 টাকা ক্ষতি কিন্তু মানবরূপী ছাগল আছে না নাই এই কথা বলো আছে না নাই আরো জোরে বলো আছে না নাই তাহলে বোরকার কি 7 বছরের দাদির না 14 বছরের মেয়ে সব উল্টা পাল্টা দুনিয়াটা উল্টা পাল্টা চলছে সবকিছু কেমন কেমন ও ভালো কথা বলেন
আমি কি অবাস্তব কথা বলছি না বাস্তব? যদিও হাসি, হাসেন হলো দুঃখে যে বাস্তবের সাথে মিলা যায় তাই হাসি দেন, কিন্তু সমাজটা এরকম আছে না নাই? এই সমাজ কি পরিবর্তন করতে চান? কে কে চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার। আবার চলে যাচ্ছে মৌলিক কথায়। কিয়ামতের দিন মুসিবতের সময় আমার ভাইরা এই বেপরদা মহিলারা তাদের অবস্থা বড় করুণ দাঁড়াবে, করুণ হবে। আজকে নারীদের পর্দা নাই, ছেলেদের নামাজ নাই। আছে নামাজ? এখানে নামাজ আছে তো ইনশাআল্লাহ? আছে নামাজ? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আমি দেখেই বুঝতেছি এলাকাটা নামাজ আছে। আমাকে যে বাড়িতে নিয়েছিলেন ওই বাড়িওয়ালা আছে নাকি এখানে? দেখলাম ওখানে, দেখলাম বাড়িতে নামাজের জায়গা। আমার প্রাণটা খুলে গেল। আরে এইটাই তো ইসলামী পরিবার। এই পরিবার বুঝতে পাওয়া যায় মৌলভীবাজার আসলে। বাংলাদেশে দুইটা জেলার নাম আছে, এত সুন্দর নাম আর কোথাও নাই। একটা হলো শরীয়তপুর আর একটা হলো মৌলভীবাজার। সুবহানাল্লাহ। কোন মৌলভীবাজারে মৌলভী কম না বেশি? মাশাআল্লাহ। আবার বলেন, মৌলভীবাজারে মৌলভী কম না বেশি? এই বরকত আমরা ধরে রাখতে চাই। কে কে হাত তুলে দেখান, হাত নামান। ভাইরা আসুন, কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে কথোপকথন হবে, ডায়লগ হবে। জাহান্নামের মধ্যে বসে হাবুডুবু খাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আফসোস করে জাহান্নামীরা জান্নাতীদের বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। ওমন করলেন কে? না কি লাগবে না, ওর সাথে আলাপ করেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস করে দেন? বলছেন তো? না না, আমি দিয়ে দেন। আমাদের কালেকশন করতে হবে। ও আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে। ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা আমার সাথে নেটওয়ার্ক আছে তো ইনশাআল্লাহ? একটা মজার কথা বলি, যেখানেই যাই যুবকদের ঢল। আমি নেক্সটে যদি ওই এলাকায় আবার যাই, দিই যুবক 4% বেশি, 10% বেশি। কারণ আমি টার্গেট নেই যুবক ভালো তো সমাজ ভালো, যুবক খারাপ তো পুরো সমাজটা খারাপ। জবাব দেন ঠিক কিনা? এক ভাই প্রশ্ন লিখছেন যে ছেলেদের যুবকদের চুল কাটার ডিজাইন সম্পর্কে বলবে। ডিজাইনটা একবার আমি ডাইরেক্ট দেখায় দেই। এই যে এরকম করে চুল কাটবা, এদিক দিয়ে কেটে ফেলবা, একদম চুল রাখবা সামনে আর পিছনে যেমন করে কাটবা। তাহলে কিয়ামতের দিন শয়তানের সাথে তোমার জাহান্নামটা একবারে 100% মিলে যাবে। বর্তমান চুল কাটার ডিজাইন দেখে মনে হয় কুত্তাও ফেল। কুত্তাও কয় যে কিরে আমি তো খারাপ, তোর মতো খারাপ না। কথা বলো ঠিক কিনা? আমার এক ছাত্রকে বললাম, আমি একজন মূলত টিচার, বললাম যে তোর প্রস্রাব করা দেখে মনে হলো কুত্তাও তোর চাইতে ভালো। ছেলে আমারে কয় স্যার আমরা হলো আশরাফুল মাখলুকাত, আর আমাদের কুত্তার সাথে তুলনা দিলে। বললাম বাবা রে বাবা, ঠেলা রে তো। আশরাফুল মাখলুকাত কারে বলে? কাকে কাকে বলে? আমাদের দেশে বলে মানুষকে নাকি আশরাফুল মাখলুকাত বলে। মিথ্যে কথা। সূরা বাইয়িনার শেষ আয়াতের আগের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, হুম খায়রুল বারিয়া, তারাই হলো আশরাফুল মাখলুকাত। ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কোরআনের দলিল,
ছেলেটি বলল, হুজুর স্যার কেন আমাকে কুত্তার সাথে তুলনা করলেন? আমি বললাম, শোনো, কুকুর যখন প্রস্রাব করে তখন এক নাম্বার কাজ একটা জায়গা নির্বাচন করে, আগে দেখে জায়গাটা ভালো কিনা, কথা বলে, এরপরে ওখানে গিয়ে 3টা খোঁচা মারে, এরপরে এক পাও, কথা কন না, প্রস্রাব করার পর পাও আবার 3টা ঝাঁকি মারে। কিন্তু আমার ওই ছাত্রকে দেখলাম দাঁড়ায় প্যান্ট খুলে ওয়ালের সাথে মাইরা দিছে। তাহলে কুত্তা ভালো না এইটা ভালো? বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। 3টা জিনিস যাদের মধ্যে নাই তারা জাহান্নামী। 1 নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার, যাদেরকে অন্তর দিয়েছিলাম অন্তর দ্বারা অনুধাবন করতে পারে নাই, ভালো মন্দ বুঝতে পারে নাই, ন্যায় রে অন্যায় করেছে, অন্যায় রে ন্যায় করেছে। জমিনের মধ্যে এই ধরনের মাতাব্বর আছে না নাই? আমি এক এলাকায় গিয়ে বললাম, বিচার কেমন হয়? কয় হুজুর তলগঞ্জা। বললাম, তলগঞ্জা কারে বলে? কয় রাতের বেলায় টাকা মারে, সকাল বেলায় অন্যায়কারী হয়ে যায় ন্যায়কারী, আর ন্যায়কারী হয়ে যায় অন্যায়কারী। এই ধরনের কাজ যারা করে জাহান্নামী তারা। জবাব দেন, আরো জোরে বলেন ঠিক কিনা? যারা অন্তর দ্বারা অনুধাবন করে নাই। 2 নাম্বার, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা ভালো মন্দ বোঝে নাই, খালি খারাপটা বুঝেছে, ভালোটা বুঝে নাই। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার আনন্দ, দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাও। এই জন্য চোখ দিয়ে ভালো দেখতে হবে, ভালো মন্দ পার্থক্য করতে হবে। ভালো মন্দ পার্থক্য করে না যারা, জাহান্নামী তারা। জবাব দেন ঠিক কিনা? 3 নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, কান দিয়ে শুনে নাই, কান দিয়ে শুনছে খালি হিন্দি গান। तुम्हारा नजरों में हमने देखा आज बुझी चाहता। হাসেন কেন, হাসেন কেন? কথা বলেন, কথা বলেন। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে সারাক্ষণ রেখে রাখে, টুক 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 বাজতেছে। নাউজুবিল্লাহ পড়েন না। এই যুবকেরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি। আমি এই ঢাকা থেকে এত ভিতরে যে এটা আমি জানতাম না। আমি মনে করছি কুলাউড়া থেকে দেখি অনেক ভিতরে। এরপরে আসার পর মনটা একটু ভেঙে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এলাকার যুবকদের ঢল দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। হাত মিলাও, আলহামদুলিল্লাহ বলো। যুবকেরা একটা ওয়াদা দিতে পারবা যে ইনশাল্লাহ হুজুর আপনি এসেছিলেন, আপনার মহাব্বতে আপাতত কুত্তার মতো চুল কাটবো না আমরা? কথা বল, পারবা? পারবা? কে কে পারবা হাত তোলো তো দেখি। ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর। আর একটা ওয়াদা দিতে হবে, টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। নবীজি বলেছেন 3 ব্যক্তির প্রতি আল্লাহ পাক তাকাবেন না, তাদের পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। তার মধ্যে 1 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরে। আমার কথা বুঝছেন? এটা তো ভাল লাগে না। 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক কি করবেন না? তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না। 1 নম্বরে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, অর্থাৎ টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে তারা হলো কি জাহান্নামী। আমি যুবকদের বলতে চাই, টাকনুর উপরে কাপড় পরতে চাও কে কে? হাত তুলে দেখাও। পারবা ইনশাআল্লাহ? পারবা? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আরো জোরে বলো আমিন। আমি একদম শেষের দিকে চলে আসছি। যদি কোনো ইসলামী প্রতিষ্ঠান যেমন মসজিদ মুক্ত মাদ্রাসাগুলোর উদ্যোগে ছাড়া ওয়াজ মাহফিল হয়ে থাকে, তাহলে মাহফিল শেষে সব কিছু টাকাগুলো ইসলামী শরীয়তে কি করা যেতে পারে? মসজিদের টাকা মসজিদের কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে ব্যবহার করা কতটুকু শরীয়ত সম্মত? মাজারে মোমবাতি আগরবাতি জ্বালানো ইসলামে কতটুকু জায়েজ? সুন্দর 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন হলো,
কোন ইসলামী প্রতিষ্ঠান, মসজিদ, মুক্তব, মাদ্রাসা, মাহফিল হওয়ার পর টাকা যদি থাকে, সেই টাকাগুলো শরীয়তে কি করা যেতে পারে? জনকল্যাণমূলক যে কোনো কাজ করা যেতে পারে, সেটা কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী। আর যদি একাকী সিদ্ধান্ত নেন, সে সিদ্ধান্ত হবে না। কমিটি, একটা কমিটি আছে না, প্রত্যেকটা মাহফিল বাস্তবায়ন কমিটি আছে না নাই? এটি জনকল্যাণমূলক কাজে খাটানো যাবে, তবে শর্ত আর একটা আছে। নেক্সটের বছর যখন মাহফিল হবে, অথবা কোনো এক সময় এলাকার জনগণকে জানিয়ে দিতে হবে, মাহফিলে আয় ছিল 1 লক্ষ, আয় হয়েছে 1 লক্ষ, ব্যয় হয়েছে 80,000, 20,000 টাকা অতিরিক্ত ছিল, আমরা এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ। এটাও সাদকায়ে জারিয়া, এটাও সাদকায়ে জারিয়া, যে কারণে জায়েজ বলি। এটাও সাদকায়ে জারিয়া, ওটাও কি? আমার কথা বুঝতে পারেন নাকি? লাইন একটা না দুইটা? একটা, সাদকায়ে জারিয়া। নাম্বার 2, মসজিদের টাকা, মসজিদের কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে। নাউজুবিল্লাহ, এটা কি বললেন আপনি? মসজিদের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করবে কেন? এটি হারাম, বিলকুল হারাম। এই কাজটা করা যাবে। এরকম কাজ কি করে নাকি বাংলাদেশে? আমি শুনি নাই কোথাও। ব্যক্তিগত কাজে ব্যবহার করা তো জায়েজ হবে না, কারণ হলো আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই। মাজারে মোমবাতি, আগরবাতি জ্বালানো ইসলামে কতটুকু জায়েজ? মাজারে মোমবাতি, আগরবাতি উপরে জ্বালাচ্ছেন আপনি, তাই না? উপরে জ্বালাচ্ছেন, ভিতরে কি অন্ধকার না আলো? এটা আপনি, তবে মনে রাখবেন, ভিতরের বাতি যদি না জ্বলে, বাইরের বাতি যতই জ্বালান, তাহলে সেই বাতি কোনো কাজে লাগবে না। যদি ভিতরে যদি আপনার ঈমান না থাকে, আকীদা না থাকে, উপরে আপনি যতই ঢালেন, কথা ওকে। এই জন্য এই প্রশ্নগুলো আরো ভালো স্কলার যারা, আমার চাইতে আরো জ্ঞানী যারা, তাদের কাছ থেকে আপনারা এগুলো জেনে নেবেন। মেহেরবানি করে জোরে সোরে একটা তাকবীর বলুন, আল্লাহু আকবার। যারা একটু খুশি বেশি, তারা একটু বেশি জোরে লিল্লাহি তাকবীর। সবাই খুশি, মাশাআল্লাহ। এই মাহফিলে 1000 টাকা করে 100 জন লোক দরকার, এটা তো সহজ বিষয়। এটা আমার ঢাকা এখানে হলে 500 হইতো। আচ্ছা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওয়াজ খুব শুনলেন, এবার আপনাদের একটা ঈমান যাচাই করি। কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না? মনোযোগ দিয়ে বলেন, কয় ব্যক্তি? আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 2 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া, 3 নাম্বার হলো মা বাবার দোয়া। জবাব দেন এখানে মুসাফিরকে। সবাই বলেন যে আপনি, সবাই বলেন আরো জোরে। আমরা 3-4 জন আছি মুসাফির, আমি আছি, আমার ভাই বড় একজন আলেম, ওনার গাড়ি আসছি, উনি গাড়ির মালিক, ওনার গাড়িটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আলেম মানুষ তো, কখনো ভাঙ্গা রোডের মধ্যে ঢুকলে রাগ করে না। আর যদি দেখছি যেগুলো জেনারেল শিক্ষিত, একটু খারাপ রাস্তা নিলে খালি প্যাক প্যাক করে, কই নিয়ে আসছেন, কই নিয়ে আসছেন, কথা কন না, কথা বলেন না। আরে সব মাহফিলকে সব রাস্তার সাথে হয় নাকি? গ্রামের মধ্যে হয় না? আল্লাহ আমার ভাইকে যেন কবুল করে। এরকম আমরা 3-4 জন আছি। আমি 100 জন লোক 100 টাকা করে না, 1000 টাকা করে 100 জন লোক দরকার। 1000 টাকা করে 100 জন লোক দরকার, এটা একটু কঠিন ব্যাপার। এরপরও দেখি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে প্রাণ ভুলে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যুবকেরা, এই গণকের যুবকেরা কত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ, আমি যখন আলোচনা করতেছিলাম মানুষগুলো কম ছিল, আল্লাহ যুবকেরা গলার কণ্ঠ পেয়ে আলোচনায় বসে গিয়েছে। আল্লাহ রব্বুল আমিন, এই যুবকেরা কোরআন ভালোবাসে, এই যুবকেরা তোমার রাসূলকে ভালোবাসে, এই যুবকেরা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আমিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আমিন, মেহেরবানি করে আল্লাহ
এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল যতটা প্রায় 14টি বছর যাবত মাহফিল হয়ে আসছে আল্লাহ, এই বিগত 14 বছরের মধ্যে কত মানুষ বিগত হয়ে গেছে, চলে গেছে আল্লাহ। যারা চলে গেছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। আমাদের দুঃখিনী মা, যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। হাজার হাজার টাকা খরচ এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলটা আগামীকালও দিনের বেলায় হবে আল্লাহ, সমস্ত নেক গুলো তুমি কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের বদ আমলগুলো দূর করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা বেশ কিছু যুবক অনেক পরিশ্রম করেছে, বিশেষ করে একজন যুবক আল্লাহ তাআলা আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আল্লাহ। আমার এই ভাইকে আল্লাহ ইসলামের ঝান্ডাবাহী পতাকা হাতে নিয়ে আল্লাহ ইসলামকে আল্লাহ তুমি কায়েম করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আওয়ামী লীগের ভাইরা এখানে আছেন, বিএনপি জামাতের লোকের ভাইরা আছেন আল্লাহ, সবাইকে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ চীনের মধ্যে যে ভাইরাস আক্রান্ত হয়ে গেছে আল্লাহ, এই ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করো আল্লাহ। অনেক দূর থেকে এসেছি আল্লাহ, তুমি রাস্তাঘাট ক্লিয়ার রেখো, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আমিন। এই মাহফিলে আমি গুনাহগার, আমার সাথে অনেক আলেম ওলামা হাত তুলেছেন আল্লাহ তাআলা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা হাত তুলেছেন, যুবকেরা হাত তুলেছেন আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আর মাত্র একদিন পরে এসেছি পরীক্ষা, অনেক ছাত্র ছাত্রী এলাকা থেকে পরীক্ষা দিবে আল্লাহ, তাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আমিন। তুমি এই মাহফিলটাকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, একটা জিনিস ভুল হয়েছে, কেউ উঠবেন না।